ভাই রে ভাই, দেখেন বগুড়াতে ইনশাআল্লাহ খুব সুন্দর ধান জন্মিছে, খুব সুন্দর পাকছে, কিন্তু বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছে না। দেখেন খুব সুন্দর ধান হয়েছে। প্রায় এই জমিটা প্রায় দেখতেছি এটি 50 থেকে 60 বিঘা জমি। একই রকমের আগম জাতীয় বর্ষালি ধান বলা হয়। এই ধান যে দেখেন ধানের শীষ কীরকম খুব সুন্দর হয়েছে। আর দেখেন ধানগুলো দেখেন না, খুব সুন্দর ধান। এত সুন্দর ধান 2-1 বছরের মধ্যে জন্মেনি। 2-1 বছরের মধ্যে এত সুন্দরভাবে ধান জন্মেনি। দেখেন খুব সুন্দর ধান, এত সুন্দর ধান 2-1 বছরের মধ্যে আগম জাতীয় বর্ষালি ধান কিন্তু জন্মেনি। ধানের চালের বাজার অবশ্যই একটু হলেও কম। আর ধান দেখেন এত ধান কি মনে হয় যে বড় বড় হয়েছে। এবারকার শীষগুলো খুব পাকছে এবং এই ধান বৃষ্টির কারণে, আকাশের অনার্গল বৃষ্টির কারণে ধান কিন্তু কৃষক কাটতে পারতেছে না। অবশ্যই হলেও এই ধান নামলে কিছু হলে চালের দাম একটু সুস্থির মতো আসতো। এই ধান কিন্তু খালি এক জায়গাত না, আমি গোটাল প্রায় বগুড়া জেলায় ঘুরে দেখলাম আগম জাতীয় বর্ষালি ধান খুব নামছে। ধন্দাগোলা, লারানপুর, তারপর আপনার ওই দারুদহ, আইটাতলা, তানতন, নেওয়াতপুর এই দিকে গেছিলাম। খুব সুন্দর ধান। এটা নেওয়াতপুর হলো গোবিন্দগঞ্জ থানার মধ্যে, গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে। ওগুলোতে বেরিয়ে আসলাম, খুব সুন্দর সুন্দর ধান। দেখেন 5-6 জায়গার থেকে এই ছবিগুলো উঠে নিলাম। খুব সুন্দর ধান, এমন সুন্দর ধান 2-1 বছরের মধ্যে জন্মেনি। বর্ষালি ধান খুব সুন্দর হয়েছে, আগম জাতীয় বর্ষালি ধান। এরকম ধানের মানে যে ফসল 2-1 বছরে হয়েছে কি না, কৃষকের মুখে এবার খুব সুন্দর হাসি ফুটছে ধান পেয়ে। কিন্তু আকাশের বৃষ্টির কারণে কাটতে পারতেছে না, এটাই হলো বড় দুঃখ।